লোগো ডিজাইন ওটা আমি ক্লাস দেখাই হয় না, দুইটা না তিনটে ক্লাস দেখে রাখছি। হ্যাঁ, ওই অনেক পরে এখনো বেরিয়েছে, এই জন্য ওটা এখন দেখা হয় না। না দেখলে কোর্স কিনা দেখলে লাভ কি? বুঝি না ম্যাম, আর কি আমি বুঝি যে লোগো ডিজাইন আর কি ম্যাম হইবে, কিন্তু আরো পরে। এখন এই প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি, এইটা নিয়ে আর কি সামনে আগে, তারপরে। তাহলে দেখেন এই যে ফ্লায়ার টায়ার নিয়ে কোনো কোর্স আছে কিনা ওইটাকে এনরোল করে ফেলেন। পরে ইয়ে এই ফ্রি পিকের তো ওর একটা কোর্স আছে, তবে ওর একটা কোর্স আছে মাইক্রোস্টক কি যেন একটা, ওইটা যদি মাইক্রোস্টক জি গুরু ম্যাম, নাকি ওই ওইটাতে, এই অফারটা, এই অফারে আসে না ম্যাম ওই কোর্সটা, নাইলে ওইটা নিতাম। ওইটা পাওয়া গেলে ভালো হতো। ইয়ে করতে পারেন, সে ফ্লায়ার মনে হয় প্রিন্ট ডিজাইনের ফ্লায়ারের মনে হয় ইয়ে আছে, ঠিক আছে। ফ্লায়ারে কাপড় আছে। পরে শেপ ক্রিয়েটিভ শেপ নিয়ে মনে হয় একজনের আছে, ইয়ে কি যেন ছেলেটার নাম, দীপু বিশ্বাস। দীপু বিশ্বাস, হ্যাঁ আছে তো, হ্যাঁ। এগুলো টুকটাক দেখতে পারেন, তবে জি ম্যাম। দেখলে লস নাই, কারোরটাই দেখবেন লস নাই, কিন্তু ব্যাপার হচ্ছে নিজেকে প্র্যাকটিস করতে হবে, যত পারেন কপি করবেন, কপি করার পরে নিজে অ্যানালাইসিস করতে হবে আমি এই ডিজাইনটাকে মডিফাই করতে পারি কিনা। ঠিক আছে, যে ও যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিছে, এই জায়গায় যদি আমি রেক্ট্যাঙ্গেল একটু রাউন্ড দেই, তারপর হচ্ছে এটার মধ্যে যদি আরেকটা দিয়ে ওভারল্যাপ করি, এই শেপটা কেমন হচ্ছে, মানে নিজের অ্যানালাইসিস যত বাড়াবেন তত ভালো হবে। জি ম্যাম, অবশ্যই। ঠিক আছে, তো নিজের অ্যানালাইসিস বাড়াতে হবে। আর আমরা বিজনেসের কি খবর? ম্যাম, বলছিলে তো আইসে করছি, ওই নিয়ে বড় ভাই আছে, হে আমি দেখতেছি, আমি তো বাড়িতে ম্যাম। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখা যায় বেশ ভালো কিছুই পারেন, তাহলে ক্লাস করে মজা পান কিভাবে সেটা বলেন তো। ক্লাস করে অনেক গাইডলাইন দিই ম্যাম। গাইডলাইনের আগেই তো সব জায়গায় ফাইল দিয়ে আলতেছেন, ঘটনাটা তো আমি বুঝতেছি না। দেখি ম্যাম, সবাই দেয় এই জন্য ম্যাম। চলেন ক্লাস শুরু করি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, উম, আচ্ছা, আমরা আজকে গ্রেডিয়েন্টের ক্লাস করব। তো দেখেন গ্রেডিয়েন্টের কত কত মাহাত্ম্য আছে। উইন্ডো থেকে আমরা তো অলরেডি সবকিছু জানি যে যাই নিয়ে আসি না কেন আমাদের উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা, গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম, এছাড়া এই জায়গায় গ্রেডিয়েন্ট আছে, আর এটার শর্টকাট হচ্ছে জি। আচ্ছা, গ্রেডিয়েন্ট আমরা অলরেডি ফটোশপে পড়ে আসছি, এটার মধ্যে ভীতি নাই বললেই চলে। এখন কিন্তু আমার অ্যাপ্লাই হয়েছে, এই রেক্ট্যাঙ্গেলে নেওয়ার পরে অ্যাপ্লাই হয়েছে কি আমার যে এই ডিফল্ট কালার, এটা একটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তো আপনি এদিক থেকেও জাস্ট একটা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন, কন্ট্রোল জেড দিলাম।
আচ্ছা, আমরা এদিক থেকেও অ্যাপ্লাই করতে পারি। ইভেন আমরা এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট প্যালেট, এদিকে ক্লিক করলেও হবে, কন্ট্রোল জেড, আবার এদিকে ক্লিক করলেও হবে। এটা আপনি যে দিক থেকে মন চায় করতে পারেন, এটা সমস্যা না। তো এরকম গ্রেডিয়েন্ট যখন আমরা ক্লিক করলাম, তো তখন দেখেন ওদেরও বেসিক কি হয়েছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছে, ঠিক আছে। তো এই যে ব্ল্যাক হোয়াইটটা, আর এটা হচ্ছে ব্ল্যাকটা। তো এই আর এটা হচ্ছে ওটা কে কতটুক ছড়াবে, ও তো মিডলে আছে, এই যে 50%, কে কতটুক ছড়াবে, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে, কে কতটুক ছড়াবে, এটা হচ্ছে এটা ইন্ডিকেটর, ঠিক আছে। তো এই জায়গায় আমরা ন্যাচারালি এখন সবগুলা ব্ল্যাক কিংবা হোয়াইট আসবে। আর আমরা যদি কালার নিয়ে আসতে চাই, এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এই যে এটা আসবে, ঠিক আছে। তখন আপনি নিতে পারবেন, এটাতে ক্লিক করে আরেকে, এটাতে ডাবল ক্লিক করলে আপনার আসবে, আপনি নিতে পারবেন। তো অবশ্যই জানেন একটা গ্রেডিয়েন্ট হইতে হলে সর্বনিম্ন 2টা লাগে, যার জন্য আমরা এই 2টা থাকাকালীন কোনোটা ডিলিট করতে পারবো না। আর ফটোশপেও যেরকম জাস্ট এদিকে ক্লিক করলেই অ্যাড হয়ে যেত, ঠিক এটাও এরকমই। ইভেন ডিলিটটাও আপনি এভাবে ড্র্যাগ করে ফেলে দিতে পারেন, কিংবা একটা সিলেক্ট করে এই যে ডিলিটের বিনটা আছে এই জায়গায়, ঠিক আছে। এটা ফটোশপের মতো এই জায়গাগুলো আপনারা জানেনই। ইভেন আমি যদি ধরেন এটা আমার কালারটা চেঞ্জ করি, ডাবল ক্লিক করে রেডটা দিলাম, আমি চাচ্ছি এটা আমার ডুপ্লিকেট করতে, তাহলে কি করতে হবে, এদিকে যেরকম অল্টার ধরে ডুপ্লিকেট করি, এটাও ঠিক ওইরকম ভাবে ডুপ্লিকেট করব। তাহলে এটা অল্টার ধরলাম, ডুপ্লিকেট এই যে, ঠিক আছে, ডুপ্লিকেটটা এই যে এটার মতোই, এদিকে কঠিন কিছুই নাই। ইভেন ধরেন আপনি যে জগা খিচুড়ি এই গ্রেডিয়েন্টটা করছেন, হ্যাঁ, ধরেন এই জগা খিচুড়িটা আপনার অনেক পছন্দ, ধরেন আপনার এই জগা খিচুড়িটা আপনার কাছে অনেক পছন্দ, আপনি চাচ্ছেন এই গ্রেডিয়েন্টটা অন্য কোথাও ইউজ করতে, ঠিক আছে। তো কন্ট্রোল এন দেন, আপনি একটা নিউ পেজ নেন, দেখেন আপনার এদিকে কিন্তু এই গ্রেডিয়েন্টটা পাবেন না। এই গ্রেডিয়েন্টটা পাইতে হলে আপনাকে কি করতে হবে, এটা সেভ করতে হবে। সেভ করব কিভাবে, সেভ করব আমরা সোয়াচে, ঠিক আছে, সেভ করব সোয়াচে। এই যে সোয়াচ আমার, আচ্ছা, সিলেক্ট করা, এই যে আমার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা, তারপর এই যে প্লাস, কি লিখবো, মাই সোয়াচ, মাই গ্রেডিয়েন্ট, ওকে, এই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এরপরেও কিন্তু আপনার এই যে অন্য কোনো পেজে গেলে পাবেন না, ঠিক আছে। তাহলে পেতে হলে কি করতে হবে, পেতে হলে এটাকে সেভ করতে হবে। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এদিক থেকে যেতে পারেন, সেভ সোয়াচ লাইব্রেরি এজ এআই, ঠিক আছে, এটাতে ক্লিক করতে পারি আমরা। ক্লিক করলাম, ক্লিক করার পরে মাই GRADIENT 01 সেভ, ঠিক আছে। তো এখন আপনি যদি এই যে আনতে চান, তাহলে এদিকে ক্লিক করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, এই যে মাই গ্রেডিয়েন্ট 01, কিংবা এদিক থেকেও এই ইউজার ডিফাইন যেটা আছে না, ইউজার ডিফাইন এই যে ইউজার ডিফাইন মাই গ্রেডিয়েন্ট 1, এই যে চলে আসবে। বুঝতে পারছি। হ্যালো হ্যালো, জি ম্যাম। তাহলে আমরা আমাদের এখন কিন্তু আপনি যদি আপনার এই যে এই ইলাস্ট্রেটর এটা অফও করে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তখন আপনি যে এইভাবে ইউজ করে নিয়ে আসতে পারবেন আপনার ডিজাইনগুলো। সো মাঝে মাঝে এরকম ইয়েগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে। এটা তো আমার জগা খিচুড়ি হয়েছে। আচ্ছা, তো গ্রেডিয়েন্টে আমাদের আমরা গ্রেডিয়েন্ট কই গেল আবার কালার, গ্রেডিয়েন্টে আমরা 2টা পাই, এদিকে 19 থেকে আমরা 3টা গ্রেডিয়েন্ট পাই ইলাস্ট্রেটরে, কিন্তু 19-এর আগে 2টা হচ্ছে লিনিয়ার আর হচ্ছে রেডিয়াল, ঠিক আছে। আর এখন 19 থেকে একটা শুরু হয়েছে আপনার নিজের এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটা দেখতেছি। আচ্ছা, লিনিয়ার যে গ্রেডিয়েন্টটা আমরা নিলাম,
এটা এই জায়গায় আমরা যখন ক্লিক করি তখন এই যে এরকম একটা বার দেয় লিনিয়ারের মতো। এই জায়গায় আমরা ইচ্ছা করলে আমাদের এই যে দেখেন ডিগ্রি অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে করে আমরা চেঞ্জ করতে পারি। এই যে আমার ইয়েটা যদি আপনার নির্দিষ্ট মেজারমেন্ট থাকে। এছাড়া মনে করেন যে এই জায়গায় তো স্পেসিফিক মেজারমেন্টগুলো আছে, আপনি যদি ম্যানুয়ালিও করতে চান তাহলে এই যে এটাতে গ্রেডিয়েন্টে যেয়ে আপনি যেন আমারটা এইভাবে হবে এভাবে ক্লিক করতে পারেন, ঠিক আছে। আর এই যে এগুলা দিয়ে নড়াচড়া করে আপনি এগুলা কাস্টমাইজ করতে পারবেন। আপনার চাইলে এইভাবে এই যে এই আমার যে এই কি বলে এটা কার্সারটা দেখেন এখন গোল, আমি যদি দূরে সরাই এরকম, যদি কাছে নেই এরকম, তখন আপনি কি করবেন এভাবে রোটেটও করতে পারবেন, ঠিক আছে। এভাবে ওকে রোটেটও করতে পারবেন। আর এই যে এইগুলো আবার নড়াচড়া করতে পারবেন যে আমি ইয়েলোটা আর একটু চাই এরকম ভাবে, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এরকম কাস্টমাইজ করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। পরেরটা যেটা হচ্ছে এটা হচ্ছে এই রেডিয়াল। আচ্ছা, রেডিয়ালটা অলরেডি আমরা জানি কি যে মাঝখান থেকে একটা গোল ইয়ে হবে। রেডিয়ালটা আমরা একটা ইলিপসের মধ্যে ইউজ করি তাহলে ভালো লাগবে। আচ্ছা, তো ঠিক এরকমই জিতে প্রেস করে আমি এরকম একটা বার পাবো। বারটা আমি এই দেখেন, দেখছেন? জি ম্যাম। তো এই বারটা কিন্তু আপনার কাজে লাগবে। আপনি ইচ্ছে করলে আপনি এটা মডিফাই করতে পারবেন। ইভেন ইভেন আপনি ধরেন এদিকে আরেকটা নিলেন, আরেকটা নেওয়ার পরে আপনি একটা বিষয় খেয়াল করেন, এই জায়গায় কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই যে থেকে 8GB HSBC, ঠিক আছে, আমি HSBC তে যাচ্ছি। HSBCর মধ্যে H হচ্ছে হিউ, আপনারা অলরেডি জানেন হিউ ইজ ইকুয়াল টু কালার, S ইজ ইকুয়াল টু হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে হচ্ছে কালারের তীব্রতা, আমি যে কালারটা নিচ্ছি এর তীব্রতা বাড়ানো বা কমানো। আচ্ছা, আর বিতে বুঝে নিতেও ব্রাইটনেস বা ব্ল্যাক করবেন, যাই হোক। তো এই যে ধরেন আপনি যদি আপনার এটা আরো বাড়ায় দেন, আর এটাতে ক্লিক করে এটার ব্রাইটনেসটা একটু যদি কমাই দেই, বেশি কালো হয়ে গেছে, এটা আরেকটু সরাই, এটাটা একটু ব্রাইট করে একটু, এরকম আমরা অনেক সময় এদিকে হোয়াইট কালার দিত, এই জায়গাটাতে একটু হোয়াইট না, এটা ব্রাইট করে দিই বেশি। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যদি প্রপার গ্রেডিয়েন্টের ব্যাপারটা আপনি প্রাথমিক অবস্থায় ভালো একটা ইফেক্ট দিতে পারাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এটাতে আমরা যত প্র্যাকটিস করব তত ভালো করতে পারবো। সো প্রথমেই যে আপনারা কমপ্লেন করবেন যে আমি গ্রেডিয়েন্ট পারি না, যে বলবেন ও 10 টাকা দিয়া জরিমানা দিয়া তারপর বলবেন, মনে থাকবে এই কথাটা? জি ম্যাম। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট হচ্ছে প্র্যাকটিস, দেন আমরা ভালো পড়বো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই আমরা যখন গ্রেডিয়েন্টের কাজ করি, যেমন ধরেন স্ট্রোক দিয়ে আপাতত, নাহলে বোঝাটা একটু কঠিন হবে। এটা কিন্তু তিনটা পার্ট আলাদা আলাদা, ঠিক আছে, তিনটা পার্ট আলাদা আলাদা। কিন্তু দেখেন এখন এটা যদি আমি একটু ইয়ে করি, এই
স্ট্রোকটা নেই তবুও একটা কিছু মনে হয়, কিন্তু আমি যখন স্ট্রোকটা অফ করে দিই তখন কিন্তু মনে হয় কি ফ্ল্যাট একটা ডিজাইন। স্ট্রোকটা অফ করে দিলাম, এখন মনে হচ্ছে ফ্ল্যাট একটা ডিজাইন, ঠিক আছে। কিন্তু দেখেন আপনি যদি গ্রেডিয়েন্টই অ্যাপ্লাই করেন কত মজার একটা ইফেক্ট আসে এইগুলাতে। আরে কন্ট্রোল জেড, এটা কালারটা না, তাহলে এই জায়গায় আছে, এই জায়গায় ড্র্যাগ করে নিয়ে যাব আমি। অন্যগুলো চলে আসছে, বাদ দিই। এটা আবার ডুপ্লিকেট করব, এখন বাদ দেবো এটা। এখন যে ব্যাপারটা আপনাদের বলবো যে এখন আমি চাচ্ছি এটাকে একটু ডার্ক করতে, মানে আমার এই কালারটাই আছে, ঠিক আছে, যেমন ধরেন এই কালারটাই আছে, ধরেন আমার এটা কি কালার, ব্লু কালার মনে হয়, আচ্ছা এটা ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে যাবো। অলটা ধরে কপি করতেছি, আর এটা রেডিয়ালে নিয়ে যাব। আচ্ছা রেডিয়ালে নিয়ে গেলাম। এখন ধরেন আমার এই ব্লু কালারটা কি করতে যাচ্ছি, যেই ন্যাচারাল ব্লু আছে এই ব্লুর থেকে একটু ডার্ক করতে যাচ্ছি এই জায়গাটা আরেকটু, বা এই সবটাই যদি ব্রাইটনেস বা আরেকটু ডার্ক করতে চান তখন আপনারা এই এইচএসবিতে আসবেন। কখনোই যে নির্দিষ্ট কালার আছে, যেমন ব্লু আছে, রেড আছে, বা যেই কালারই আছে, এই কালার থাকা অবস্থায় আপনি যদি মনে করেন এটা আমি করব, একটু ডার্ক করব বা একটু ব্লু করব, ব্রাইট করব কিংবা ডার্ক করব, এই জন্য একটু হোয়াইট কালার দেই, এরকম করবেন না। তখন কি করবেন আপনারা, তখন আপনারা করবেন হচ্ছে, ধরেন এটা আমি নিলাম আমার কালার হিসেবে, দ্যাট মিনস আমি চাচ্ছি আমার এই পাশটা একটু ডার্ক হোক, তখন আমি এই এইচএসবিসিতে যাব। এইচএসবিসি যাওয়ার পরে এই যে এটাতে আসবো, এটা হচ্ছে আপনার ডার্কও দিবে ব্ল্যাকও দিবে। ও কন্ট্রোল জেড, এই জায়গাটা জাস্ট এটা সিলেক্ট করতেছি। তো ধরেন আমি একটু ডার্ক করতে যাচ্ছি আমার এই পাশটা, ঠিক আছে, এই যে। তো এটাও ধরেন এটা নিলাম আই ড্রপার, ক্লিক, এটা সিলেক্ট করলাম, আই ড্রপার নিলাম, ক্লিক, ঠিক আছে। তো আমি চাচ্ছি এদিকে এই দিক থেকে যাক, তাহলে এটা ক্লিক করব, গ্রেডিয়েন্ট নিব, এদিক থেকে ধরে শিপ ধরবো, তাহলে সোজা যাবে। ঠিক এটাকেও এটা ধরবো, আমি চাচ্ছি এদিক থেকে যাক, শিপ ধরবো, তাহলে সোজা যাবে, ঠিক আছে। তাহলে দেখেন শুধুমাত্র গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে আমাদের বক্সটা একটু অন্যরকম একটা এই মুড আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে এই জায়গাতে একটু ব্রাইটনেস বাড়াতে পারি। ব্রাইটনেস বাড়ানোর জন্য আমাকে এই জায়গায় আরেকটা কপি নিতে হবে। এই দেখেন, এটা এই কপিটা আমি কি করব, আর একটু এটা থেকে এটা আর একটু যদি আমি ধরেন এটা যদি একটু সিলেক্ট করতে হবে, সরি,
এভাবে নড়াচড়ায় আপনারা এগুলো এই দেখেন আমরা কিন্তু এখনো স্ট্রোক ব্যবহার করতেছি না, কিন্তু তবুও মনে হচ্ছে কি এদিকে একটা বক্সের মতো শেপটা, ঠিক আছে? একমাত্র কেন মনে হচ্ছে এটা গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য। তো এইভাবে আপনি যত প্র্যাকটিস করবেন তত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। আর দেখেন এই যে আমাদের 3 নাম্বার যে গ্রেডিয়েন্টটা দিছে, 3 নাম্বার গ্রেডিয়েন্টটা হচ্ছে দেখেন সুন্দর করে আপনি ডাবল ক্লিক করেন, একটা কালার দেন, এটা ডাবল ক্লিক করেন, এটা একটা কালার দেন। আমি যদি অতিরিক্ত কালার চাই জাস্ট একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কালার দেব। এদিকে একটা জাস্ট একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, একটা কালার দেব। এখন আমি চাই এগুলো এডিট করতে পারি, এই যে হাত ধরে এগুলো সরাইতে পারি, ঠিক আছে? এগুলো ধরলে বড় করতে পারি, কিংবা এটা ধরে আমি ছোট করতে পারি, এটাকে আমি মুভ করে আনতে পারি এই জায়গায়, কিংবা এটাকে মুভ করে আমি একদম ছোট করে এদিকে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড, মানে আপনার ইচ্ছা মতো যেদিকে খুশি এদিকে নিতে পারবেন। আর ডিলিট করতে চাইলে একটা সিলেক্ট করার পরে আপনার ইয়ে থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস, ওমা কন্ট্রোল জেড, হ্যাং করতে সেকেন্ডে ভাই, সিলেক্ট ব্যাক স্পেস, যা বেটা। এটা তো অতিরিক্ত আরেকটা নেই, কালারটা দেই এটা, কারণ এটা আমার লাগবে না। সিলেক্ট করার পরে ব্যাক স্পেস, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড এটা, ঠিক আছে? এটা আমার কাছে বেশ ভালো লাগে, নতুন একটা ফিচার, স্মুথ কাজ করা যায়। এটা আপনি ফ্রি হ্যান্ড যেটা এটা হিসেবে কাজ করেন, ঠিক আছে? তারপর দেখেন গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কত সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। কন্ট্রোল, এটা প্রথমে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে ইয়ে দিলাম, এটাকে একটা কপি করলাম, শিফট ধরলাম যেন সোজা আসে, এই দুইটাই সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিলাম, জাস্ট এটার সাথে এটা মিলাই দিলাম, এটার সাথে এটা মিলাই দিলাম, তাহলে এই দুইটা মিলল। আর এটাকে আমি বাদ দিয়ে দিব, অল্টার দিয়ে মাইনাস। এখন দেখেন আপনি যদি এটিগুলোতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, স্ট্রোকটা বাদ দিয়ে দিই, ধরেন আমরা এই গ্রেডিয়েন্টে নিব, শুধুমাত্র গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার ফলে এগুলা কত সুন্দর হয়। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইটা তো ভালো হয় নাই, পচা হয়েছে। এটা আপনার ইয়ের উপর অ্যাপ্লাই কিভাবে করবেন ওইটার উপর সে ডিপেন্ড করবে আসলে। এগুলো কত ভিডিও আছে ইউটিউবে, এটাকে বুঝতে পারছেন কিভাবে করছি? এছাড়া আমি কালার যদি রিভার্স করতে চাই, এটা ক্লিক করে, এটা হচ্ছে রিভার্স, যে এটা জাস্ট ক্লিক, ঠিক আছে? এটা হচ্ছে রিভার্স কালার, জাস্ট কালারটা রিভার্স হবে, ঠিক আছে? দেখছেন, শুধুমাত্র গ্রেডিয়েন্টের জন্য আপনি যদি সলিড একটা কালার দেন, দেখেন দুইটা কালারে খুব বেশি সুন্দর যে লাগবে এরকম না, শুধুমাত্র গ্রেডিয়েন্টের জন্য এগুলার চেঞ্জ হয়ে যায়। ধরেন আমি এই রেডটা দিলাম, রেডটা থেকে এটা একটু ডার্ক করে দিই, গ্রেডিয়েন্টটা বেশি ভালো লাগতেছে না নাকি? কোন তো গ্রেডিয়েন্টটা আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে সাহায্য করবে, কিন্তু প্রথমে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভালো। যেমন ধরেন
পারি কিনা দেখি। পেন টুল নিব, ডিরেক্ট সিলেকশন যাব, কনভার্ট, কন্ট্রোল জেড। কেটে রে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা আপনার? অনেক ভালো, কি খবর? এই তো ম্যাম, জি ভালো আছে। কাদের কি খবর? এই যে ম্যাম আমি একটা হলো পোস্টকার্ড ডিজাইন করে উঠলাম, আপনি কি দেখবেন? দেখবো না, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। তো আমরা যদি এই কালারটা গ্রেনেডে অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এই জায়গায় কিন্তু আছে ফিল আর স্ট্রোক, আপনার এই ফিল থেকে আপনি এইভাবে ক্লিক করলেই চলে আসবে। তো এটা একটা বাদ দিই, এটাকে আবার একটা ডাবল অল্টার দিয়ে ক্লিক করে নিলাম। এখন কিন্তু আপনার এটা অ্যাপ্লাই হয়েছে এখন এটাকে আর একটা কপি নিব আমি। কপি নেওয়ার পরে আমি তো এইচএসবিসিতে অলরেডি আছেই, আমি এটাকে একটু করে দিব, ওই যে ব্রাইটনেসটা বাড়াবো, শুধু এই পাশটার ব্রাইটনেসটা বাড়াচ্ছি। আর এইগুলোতে এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব, কিন্তু হচ্ছে গিয়ে ওদের এটা বাদ দিয়ে দিব। ইভেন এটাতে আমি গ্রেডিয়েন্ট হচ্ছে এটা নিলাম। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন শেপ টুলে গেলাম, শেপ টুল থেকে এটা নিলাম। এটাকে আমি প্রত্যেকটা কালারে অ্যারেঞ্জ থেকে ব্যাক। দেন আমরা কি করতে পারি, এই পেন টুলে এসে জাস্ট এই যে ইন্টারসেক্ট, মানে কি এটা মিডিলে আছে, এই যে ব্লু কালার, এটা কি কালার, পিঙ্ক কালারটা আমাকে দেখাচ্ছে। আর যেটা আছে এটা আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাতে আমি যদি ক্লিক করি, অলরেডি সে আছে, আর যদি ক্লিক করি সে কি হবে বলেন তো? অবশ্যই মাইনাস হয়ে যাবে, কন্ট্রোল জেড। কিংবা আপনারা তারপর ওটার মধ্যেও একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন আপনারা। গ্রেডিয়েন্টটা এই যে জাস্ট একটা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এটাকে একটা কপি করলাম, বাতিল বাতিল, অল্টার দিয়ে একটা ক্লিক করলাম, এটাতে আমি একটু ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম। এরকম আমি কিন্তু ব্রাইটনেসের জন্য হোয়াইট করে নেই, জাস্ট ওই কালারটার ব্রাইটনেসটা বাড়াইছি, এটা এইচএসবিসিতে এসে। তারপর নাইফ টুলে এসে গেচাং করে কেটে দিলাম। গেচাং করে কেটে দেওয়ার পরে আমি একটা
কন্ট্রোল জেড, ডাবল ক্লিক করে ব্ল্যাক, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি শুধু এটাতে কাজ করব। ডাবল ক্লিক ব্ল্যাক, ডাবল ক্লিক ব্ল্যাক, ক্লিক হোয়াইট। আরে কিরে এটা কই গেল গা? এটাতে কিন্তু আমাদের যে ইয়েটা ছিল এটা চলে গেছে। জাস্ট এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ টু ব্যাক। তো একটা জিনিস আপনারা দেখবেন, গ্রেডিয়েন্ট আমাদের একটা জিনিসের ধোঁকা দিতে পারে খুব ভালো। সেটা হচ্ছে ধরেন আপনি যখন কোনো কিছু গ্রেডিয়েন্ট নেন, যেমন এই গ্রেডিয়েন্টটাই আছে, হ্যাঁ এই গ্রেডিয়েন্টে আছে, এই গ্রেডিয়েন্টে যে দুইটা কালার। তো আমি যদি একটা এটা ধরেন আমি ডিফল্টে চলে গেলাম, ডিফল্টে চলে গিয়ে এটা ফিল্ড অফ করলাম, স্ট্রোকটা আছে, ঠিক আছে। এটা ধরেন আমি যদি হাফ করতে চাই, ডিলিট, ঠিক আছে। তো ধরেন এটা একটা আছে না, সরি এটা একটা আছে, এটার মধ্যে এই গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা কালার, ঠিক আছে। তো আমি এটাকে অ্যারেঞ্জ ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি দিব, তাহলে আরেকটা আমার কপি জেনারেট হবে। আচ্ছা এটাকে আমি এদিকে নিয়ে আসি। এখন এই দুইটা কিন্তু আলাদা পাত, মিলে নাই, মিলাই দিয়ে একটু, দুইটা আলাদা পাত। এই দুইটা পাতের মধ্যে ধরেন এটাকে আমি যদি এটার পিওর যে কালারটা, গ্রেডিয়েন্ট ছাড়া, ঠিক আছে, পিওর যে কালারটা, পিওর কালারটা নিতে হলে আমাকে কি করতে হবে, ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রথমে তো আমি আইড্রপার নিব, আইড্রপার নিয়ে শিফট প্রেস করব, তারপর ক্লিক করব। আর আমার এটা ফিল্ডটা উপরে, ফিল্ডে যাওয়া যাবে না, স্ট্রোকটা উপরে আনি। আচ্ছা এখন এটাতে ক্লিক করব, ক্লিক সিলেক্ট করার পরে আইড্রপার এনে শিফট ধরে এটাতে ক্লিক করব। এখন দেখেন আপনার এই দুইটার দুই কালার, বেসিক যে কালারগুলো, আমি কিন্তু গ্রেডিয়েন্ট নেই নাই, ঠিক আছে, আমি গ্রেডিয়েন্ট নেই নেই। ইয়ে করেন, ছোট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন। এখন এটার মধ্যে রাখেন, দেখেন আপনার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করবে ও। আমরা ইয়ে করলে যদি বোঝাটা একটু কঠিন হচ্ছে হয়তো আপনাদের জন্য, আমরা যদি এটা একটু মোটা করে নিতাম ভালো ছিল। এখনো কি কিছু বুঝতে পারতেছেন? ঠিক আছে, এটা একটু বেশি চিকন হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখন মনে হয় একটু বুঝতে পারেন, ঠিক আছে। এরকম ভাবে আমরা বাটন ক্রিয়েট করতে পারি। এই ইলাস্ট্রেটর বলতেছে, এই স্ট্রোকটা একটু যদি মোটা নিতাম তাহলে বেশি ভালো বোঝা যেত। এরকম ইলিউশন ক্রিয়েট করে, ঠিক এই ইলিউশনটা আমরা এই জায়গায় ক্রিয়েট করতে পারি। আর মানে হচ্ছে আপনাকে আগে এই জায়গায় কি ইয়ে নেবেন, এটা ধরেন আপনি যদি কি কালার দিবেন, এদিক থেকে একটা নিলাম, রাখলাম,
তাহলে একটা হচ্ছে আমার সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, শিপ ধরে একটা কালার নিলাম। এটা তো আবার চলে আসলো, গ্রেডিয়েন্ট চলে আসলে হবে না, আমাকে পিওর কালার থাকতে হবে। সিলেক্ট, আইড্রপার নিলাম, শিপ ধরলাম, এটা একটা ক্লিয়ার। এই যে এখন আসছে, এটা ধরলাম, আইড্রপার নিলাম, শিপ ধরলাম, এটা একটা এই কালারটা নিলাম। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। এখন এটা একটা কপি নিলাম, কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন এটা আমরা একটু বড় করি, নাইলে আরো ছোট হবে। বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জি, একটা কপি নেই, এই যে কন্ট্রোল ডি। ছোট করতেছি এটা আমি, তারপর আপনি রাবার দিতে পারেন। অ্যারেস্টো ব্যাক, ডিরেক্ট সিলেকশনটা এই দুটো সিলেক্ট করে এইভাবে রাউন্ড করে দিবেন। এটা আপনি দিতে পারেন, অল্টার দিয়ে আরেকটা কপি নিলাম, এটা বাতিল, এটা বাতিল। তারপর এই জায়গায় একটা ইয়েলো নেই, একটু ডার্ক করে দিয়ে মোটামুটি প্র্যাকটিস আরো চেষ্টা করলে আরো ভালো হবে। কন্ট্রোল জি, কন্ট্রোল জিরো, আরো প্র্যাকটিস করবেন, সুন্দর হবে, আরো ধৈর্য সহকারে করবেন, আরো সুন্দর হবে। ঠিক আছে, তো শুধুমাত্র দেখেন গ্রেডিয়েন্টের জন্য মোটামুটি বেশ ভালোই লাগতেছে। এগুলো সব আমি ইউটিউব থেকে শিখছি। জি ম্যাম। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। তারপর দেখেন সলিড কালার নেই, সলিড কালার নিলাম, তো এটার মধ্যে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা কালার দেই। তারপর এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা আমি স্ট্রোকে নিব, স্ট্রোকটা ধরেন হোয়াইট কালার করি, ইভেন এটা আমি বড় করব, বড় করে এটা এটার সাথে মিশাই দেব, একটা মিশাইলাম, আরেকটা এই নিচ দিয়ে মিশাবো।
দেন আমরা কি করব, এই সবগুলো সিলেক্ট করে, একটু বড় নেওয়া উচিত ছিল, অল্টা ধরে কপি নিই। আচ্ছা ঠিক আছে, সব সিলেক্ট করলাম। সব সিলেক্ট করে আপনার ইয়ে থেকে ডিভাইড থেকে পাতফান্ডা থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে কি করতে হয়, আমাদের একটা ঘেরা যে এটা অবশ্যই গ্রুপ হয়ে থাকে, তখন আমাদেরকে আনগ্রুপ করতে হয়। আচ্ছা করলাম। তো এই শেপটা আর এই শেপটা, এই যে উপরে দুইটা শেপ আপনি দেখেন, আমি যদি আলাদা কালার দিই, প্রত্যেকটা খণ্ড খণ্ড হয়ে গেছে, প্রত্যেকটা খণ্ড খণ্ড হয়ে গেছে। সো আমরা চাচ্ছি এটা আর এটা এক শেপ করতে, তার মানে ইউনাইট করছে এটা আর এটা, আমরা করব ইউনাইট। দেন এদিক থেকে আমরা যদি একটু কেটে দিই, প্রথমে আপনার এটা বাদ দিয়ে দিতে পারেন, এদিক থেকে যদি একটু কেটে দিই, আমরা শেপ বিল্ডার নেই, শেপ বিল্ডার নিয়ে এগুলা বাইরের অংশগুলো বাদ দিয়ে দিই। এখন আপনার যদি গ্রেডিয়েন্টটা ইউজ করেন, দেখেন ভালো লাগবে। শুধুমাত্র গ্রেডিয়েন্টের কারণে আমাদের ডিজাইনগুলো অন্যরকম হয়ে যায়। তো এটা আপনি একটু রিভার্স করেন, কিংবা একটু ট্রাই করেন অন্যরকম করতে। গ্রেডিয়েন্টের কত সুন্দর ব্যবহার। কন্ট্রোল এম। গ্রেডিয়েন্ট দিয়ে আপনি অসাধারণ কিছু তৈরি করতে পারবেন। সো গ্রেডিয়েন্টের এই জায়গায় তো আশা করি আর কিছুই নাই। এক হচ্ছে এদিকে বাড়ানো কমানো কিভাবে কি করবেন, আর গ্রেডিয়েন্ট তিনটা তো আমরা দেখতেই পারলাম। আর প্র্যাকটিস করতে চাইলে এই ইউটিউবে অনেক রিসোর্স পাবেন, যে আমি এআই গ্রেডিয়েন্ট দিয়ে কী কী হয় এগুলোর ইয়ে করলেই আপনি এই অলরেডি অনেক টিউটোরিয়াল বেরিয়ে আসবে। সো যাদের আসলেই ভালো কিছু করার ইচ্ছা আছে, আপনাদের যেটা ভালো লাগে, কোনো স্পেসিফিক নাই, যেটা ভালো লাগে ওইটা প্র্যাকটিস করেন। আর এগুলো প্র্যাকটিস ছাড়া ভালো কিছু করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, কারো প্রশ্ন আছে বলেন? না ম্যাম। আর কে আছে বলেন, কার কেউ প্রশ্ন আছে? ম্যাম প্রশ্ন আছে বলতে গেলে আমি একটু আমার ডিজাইনটা আপনাকে দেখাতাম, যদি একটু বলতেন যে কেমন হয়েছে। না মাস্টার ক্লাসে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন অফ করি, এই তাজের ডিজাইনটা দেখি। আচ্ছা হ্যাঁ, তাজ দেখান। দেখা যাচ্ছে স্ক্রিন? আসছে। এটা হচ্ছে আমি এতক্ষণ ডিজাইন করছিলাম। বড় করেন, কন্ট্রোল 0 দেন। এটা জেপিজি বের করেন নাই? হ্যাঁ ম্যাম, জেপিজি আছে। জেপিজি দেখেন। আচ্ছা কালকেটা আগে দেখাই, কালকেটা যেটা করছে, এই যেটা কালকেটা। এদিকে তো ধরেন গ্লুমি লাগতেছে ইয়ে মকআপটার জন্য। মকআপটা হলো ওটা হচ্ছে গ্লুমি হচ্ছে, এটা অফ করিনি, মানে ওইভাবেই দিয়ে দিচ্ছি আমি। জেপিজি নাই, জেপিজি নাই ইয়ে মকআপ ছাড়া? না ম্যাম করা হয়নি, সমস্যা নেই, করি এটা সমস্যা নেই। আচ্ছা এটাই করে দেখা আগে। হ্যাঁ যেটা করা আছে, ট্রেলার আপলোড ভিডিও। এই যে
ইয়ে করেন, পিডিএফ এ সেভ করেন। উপরে, হ্যাঁ হ্যাঁ। এই যে ম্যাম, কালারটা একটু অন্য কালার দিয়ে দেখবেন নাকি, কালারগুলা একটু এমনি আপনি সাজেশন দিলে ভালো হতো, কারণ কালারটা ইয়ে করেন। আর হচ্ছে এই যে উপরে একদম সাদা লাগতেছে, ফাঁকা লাগতেছে একবার বেশি, এই যেখানে একটা ইমেজ দিলে ভালো হয় ম্যাম, ইমেজ। ইমেজ দিতে পারেন। ঠিক আছে, একবারই ফাঁকা লাগতেছে। আচ্ছা, আর এই জায়গায় এই যে ও ফ্রন্ট পার্টে যান, ফ্রন্ট পার্টে এই যে দেখেন লেট আস ডু দ্য বেস্ট ক্রিয়েটিভ বিজনেস উইদাউট স্ট্র্যাটেজি, নিচেও খালি লাগতেছে। তারপর এই যে এখানে কি দিলে ভালো লাগবে? এই জায়গায় যে কোনো ইয়ে দিতে পারেন, ওদের মোবাইল নাম্বার টাম্বার এরকম দিয়ে একটা রাউন্ড রেক্টাঙ্গেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ব্যাকপ্যাকটা, ব্যাকপার্টটা এই যে আইকনগুলো একদম লেগে গেছে, আইকনগুলো অবশ্যই আরো সরাইতে হবে। এটার সাথে নাকি এই যেটা, এই যে বিজনেস, ব্র্যান্ডিং, মার্কেটিং, ক্রিয়েটিভ আইডিয়া, মানে একটু হালকা একটু এদিকে যাবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার সমস্যা নেই। আর হালকা একটু দেখেন লোগো আইকনগুলো ছোট করতে পারেন কিনা, হালকা এর থেকে এই যে এটা নাকি এটা? এই নিচের আইকনগুলো, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এগুলো হালকা একটু ঠিক আছে, ছোট। ম্যাম। ঠিক আছে। আর ভেরিয়েশন করেন, কালারের ভেরিয়েশন করেন। আচ্ছা। আপনার ডিজাইন করার সময় কি করেন? ডিজাইন কি এমনি মন থেকে করতে থাকেন নাকি ইন্সপিরেশন নেন? না, আমি ইমপ্রেশন বলতে গেলে যে হলো ওই যে আমি হচ্ছে এখান থেকে কালার ইনস্ট্রাকশন নিতে, এই যে এটা থেকে, আচ্ছা। এই যে এটা থেকে নিতে, দেখেন এই যে এখান থেকে কালার। হুম হুম। এখনো তো নিজে ডিজাইন হয়নি, এটা আরেকটা ডিজাইন আছে আমার, করে গেল। আর ম্যাম এটা, এটা ভালোই লাগতেছে, খারাপ না। আর এটা কোনো সমস্যা আছে ম্যাম এটাতে? সমস্যা বলতে ব্যাক পার্টটা একটু ট্রাই করা যেতে পারে। ব্যাক পার্টটা কি ম্যাম হচ্ছে হলো ওই যে এটা কি একটু মানে এই যেটা যেভাবে করছি এখানে আইটা করে দিব? আর একটু দেখেন নড়াচড়া, আরো একটু এডিট করেন, মডিফাই করেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, যে চিন্তা ভাবনা করতে হবে একটু। আচ্ছা, আর এটা, এটা তো পেলাম আমার আগে চিঠি না, মানে ফাইলগুলো রয়েছে তো, ছবিগুলো নাই, কিন্তু হচ্ছে হলো ছবিটা, এখানে একটা ছবি ছিল এখানে একটা, আর ওটা থেকে দেখাই আমার কাছে। আর এটা কেমন ম্যাম? আচ্ছা, ভালোই আছে, ভালো লাগতেছে। এখানে একটা ছবি দিলে সুন্দর লাগবে। আচ্ছা, আমি ছবিটা আপনাকে দেখাই। ছবি দিলে ভালো লাগবে। ছবি তো নাই, এখন ডাউনলোড করতে হবে। এটা মার্কিং করা আছে।
ভালো লাগছে। ছবিটা তো ম্যাম আগেরটা মনে নেই, আগেরটা কোনটা দিয়েছিলাম, ভালো লাগতেছে না। আগের ছবিটা মনে নেই, আগের ছবিটা দিলে ভালো লাগতো, কারণ ওটা ওটা খুব সুন্দর ছিল। সমস্যা নাই, আপনি ইয়ে করে ছবি বসায় মনের মতো আপনি গ্রুপে পোস্ট করেন। আচ্ছা ভাই, আমি যদি পোস্টকার্ড নেই, ভাবছি পোস্টকার্ড নেই ফাইবারে কাজ করবো, যদি আমি পোস্টকার্ড যদি হচ্ছে হলো, যদি কি কোনো সমস্যা হবে গ্রুপে যদি আমি ওদিনকার পোস্টকার্ড গুলা? না সমস্যা কি? আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা ভালো হলো। আজকে মানে প্রতিদিন যে পোস্টকার্ড ডিজাইন করবো আমি গ্রুপে ইনশাআল্লাহ পোস্ট করবো। হ্যাঁ গ্রুপে, তারপর ওরা যারা সিনিয়র আছে ওদেরকে আমি বলে দিব না যে ওদের কি কি ইয়ে আছে, হ্যাঁ এগুলা ইয়ে করার জন্য, একটু কমেন্ট করার জন্য ওদেরকে বলে দিব না। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে তাহলে আমরা আজকে ছুটি নিব। আচ্ছা, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।